হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি চটপটি বানাবো। চটপটির জন্য আমি মটরটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। এই যে হয়ে গিয়েছে। তো আমরা মটর সেদ্ধ করে নিয়েছি। আর মটর সেদ্ধ করার জন্য আপনারা আগে কয়েক ঘন্টা গরম পানিতে নাকি ওভারনাইট একটু গরম পানিতে ভিজিয়ে রাখবেন। তারপর দেন পানিতে সেদ্ধ দিয়ে দিলে বেশি সময় লাগে না, হয়ে যায়। আর আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আর আলুগুলো চপ করে নিয়েছি। আপনারা চাইলে এটা হাত দিয়ে একটু কচলিয়ে নিতে পারেন, তখন ঝোলটা কিন্তু ঘন হবে। আমি দেইনি, আমি তাড়াহুড়ো করে ঝটপট করে আমি এভাবে করে নিয়েছি। সো আলুটা দিয়ে একটু মিক্স করে নিলাম। আর একদম শুকিয়ে ফেলেছি আমি। পানি নাই কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। সো নেক্সট প্রসেসে চলে যাই। এখন হলো ফান পার্ট, জাস্ট ডেকোরেশনের পার্ট। আমরা গার্নিশ করব। এখানে মটরশুঁটি নিয়েছি, তেঁতুল পানি আছে, আমার ডিম সেদ্ধ আছে চপ করা, আর কাঁচামরিচ কুচি আছে ওই পাশে। আর এখানে নিয়ে নিয়েছি আমি চটপটির জন্য ঘরে বানানো মসলা। আর ওখানে আছে ধনেপাতা আর পেঁয়াজ। তো একটা সার্ভিং প্লেটে আমি নিয়ে নিচ্ছি। আর এটা আমার জন্য প্লেট বানাচ্ছি। এইজন্য আমি চাচ্ছি না এত লাকি ফ্যান্সি করে ডেকোরেশন করতে, জাস্ট প্লেটে ঢুকানোর জন্য। আর আগেই বলে নিচ্ছি যে কারো যদি জিহ্বায় পানি চলে আসে, আই এম সো সরি, কিছু করতে পারবো না। বানিয়ে ফেলুন, অনেক সহজ। সো আমি চাচ্ছি একদম একটু চটপটা লাইকে চটপটি হয় না? লাইকে ঝাল হবে একটু, তারপরে টক হবে, অনেক স্পাইসি হবে। তো সব মিলিয়ে আমি দিচ্ছি। আর আজকে আমার একদমই মন চাচ্ছে না যে খুব ফ্যান্সি করে ডেকোরেশন করতে, গার্নিশ করতে। এটা তেঁতুল পানি, তেঁতুল পানিটাতে একটু স্পাইসি দিয়েছি। আর কার আজকে কে আছেন আমার মতো যে থাকে না, একটা লেজি ডে থাকে, ইচ্ছে করে না একদম ফ্যান্সি করে ডেকোরেশন করতে, যা মন মতো আসে যা ভাবে করে ফেলি। সো এখন সব দেওয়ার পরে আমি একটু চটপটির মশলাটা দিয়ে দিচ্ছি। আর চটপটির মশলাটার স্মেলটা আমি বলতে পারবো না, এত একটা নাইস স্মেল আসতেছে। আর এটা হলো কাঁচামরিচ, একদম মিহি করে আমি চপ করে নিয়েছি। হয়ে গেল আমার প্লেট রেডি। আগেই বলে দিয়েছি যে কারো যদি জিহ্বায় পানি আসে, আই এম সো সরি। এখন আমি এনজয় করি, আমার কাছে খুব খেতে ইচ্ছে করছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঝটপট বানিয়ে ফেলুন এই মজাদার চটপটি। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। টিল দেন টেক কেয়ার।